Assalamu alaikum, dear students. How are you? I hope you are well by the grace of Almighty Allah. Today I am going to discuss on right form of verb. I will discuss about 3 rules. সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের রাইট ফর্ম অফ ভার্বের উপর 3টি রুলস নিয়ে আলোচনা করব অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে। শুরুতেই তোমাদের চিন্তা হবে অ্যাক্টিভ ভয়েস কি এবং প্যাসিভ ভয়েস কি। অ্যাক্টিভ ভয়েস হলো যে সেন্টেন্সে সাবজেক্ট সরাসরি নিজে ভার্বের কাজ করবে সেটা হবে অ্যাক্টিভ ভয়েস, এবং যে সেন্টেন্সে সাবজেক্ট নিজে সরাসরি কাজ করতে পারবে না, অর্থাৎ সে অবজেক্টের উপর নির্ভরশীল হয়ে কাজ করবে এবং সেক্ষেত্রে সাবজেক্টটা নিষ্ক্রিয় থাকবে, সেটি হলো প্যাসিভ ভয়েস। চলো তাহলে দেখি। রুল 1। রুল 1-এর ক্ষেত্রে আমি 2টি সূত্র নিয়ে আলোচনা করব। 1 নাম্বার সূত্র হলো টু বি ভার্ব প্লাস ভার্ব 1 প্লাস আইএনজি, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েস হলে অর্থাৎ সাবজেক্ট নিজে ভার্বের কাজ করলে, ঠিক আছে। এবং 2 নম্বর সূত্র হলো টু বি ভার্ব প্লাস ভার্ব 3, অর্থাৎ প্যাসিভ ভয়েস হলে সেন্টেন্সটি যদি প্যাসিভ ভয়েস হয়, প্যাসিভ ভয়েস হলে অর্থাৎ সাবজেক্ট নিজে ভার্বের কাজ না করে নিষ্ক্রিয় থাকলে, ঠিক আছে। দেখো, অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে যদি সাবজেক্ট নিজে ভার্বের কাজ করে তাহলে আমাকে এই সূত্রটা ফলো করতে হবে। আর প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে যদি সাবজেক্ট নিজে কাজ না করে, সে যদি নিষ্ক্রিয় থাকে সেন্টেন্সের মধ্যে এবং অবজেক্টের উপর নির্ভরশীল হয়ে কাজ করে, তাহলে সেক্ষেত্রে আমাকে এই সূত্রটা ফলো করতে হবে। তাহলে চলো আমরা এক্সাম্পলে দেখি, ঠিক আছে। যেমন এক্সাম্পল, এ the government is take proper steps against corruption, অর্থাৎ সরকার দুর্নীতির বিরুদ্ধে সঠিক পদক্ষেপ নিচ্ছে। অর্থটা এই দ্বারায় যদি আমি অর্থ প্রকাশ করি এটা, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে দেখো, সাবজেক্ট গভর্নমেন্ট, অর্থাৎ গভর্নমেন্ট কিন্তু নিজেই সে সরাসরি কাজ করতে পারতেছে, তাহলে দেখা যাচ্ছে এই সেন্টেন্সটা আমাকে এই সূত্রটা কিন্তু ফলো করতেছে, ঠিক আছে। কারণ এটা অবশ্যই অ্যাক্টিভ ভয়েস, কারণ যেহেতু এখানে গভর্নমেন্ট নিজেই কাজ করতে পারতেছে, কাজেই এই সেন্টেন্সটা হলো অ্যাক্টিভ ভয়েস। তার মানে কি আমাকে এই সূত্রটা ফলো করতে হবে। যেমন এখানে দেখো টু বি ভার্ব, অর্থাৎ টু বি ভার্ব হলো ইজ হলো টু বি ভার্ব, এবং তার সাথে ভার্ব প্লাস আইএনজি করতে হবে, অর্থাৎ আমার মূল ভার্ব হলো টেক। আমি যদি টেকের সাথে আইএনজি যোগ করি তাহলে হয়ে গেল টেকিং, তাহলে অ্যান্সারটা হলো এখানে টেকিং, ঠিক আছে। হ্যাঁ, দ্য গভর্নমেন্ট ইজ টেকিং প্রপার স্টেপস এগেইনস্ট করাপশন, অর্থাৎ সরকার দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে। এখানে সরকার নিজেই কাজ করতে পারতেছে, কাজে এটা হলো অ্যাক্টিভ ভয়েস। ওকে, এর পরবর্তী পরবর্তী এক্সাম্পল, 2 নম্বর এক্সাম্পল। এখানে আমি প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে দেখিয়েছি। যেমন আমি যদি লিখি হানি ইজ কালেক্ট ফ্রম দ্য হাইভ, অর্থাৎ মধু সংগ্রহ করা হয় মৌচাক থেকে, অর্থটা এইভাবে দাঁড়াবে, ঠিক আছে। এখন এখানে খেয়াল করো, আমি যদি বলি যে হানি, অর্থাৎ হানি মধু নিজেই সংগ্রহ করে, মৌচাক থেকে মধু নিজেই সংগ্রহ করে, তাহলে কিন্তু কথাটা একটু হাস্যকর মনে হবে, ঠিক আছে। কারণ মধু কখনো এখানে কাজ করতে পারবে না, সে সরাসরি কখনোই কাজ করতে পারবে না, কাজে সে অবজেক্টের উপর নির্ভরশীল হয়ে কাজ করতেছে, কারো উপর ডিপেন্ডশীল হয়ে কাজ করতেছে, ঠিক আছে। তাহলে অর্থটা দাঁড়াচ্ছে যে মধু মৌচাক থেকে সংগ্রহ করা হয়, কারো মাধ্যমে সংগ্রহ করা হয়, মধু কিন্তু নিজে সে কখনোই সংগ্রহ করতে পারবে না। তাহলে এই ক্ষেত্রে আমি এই নিয়মটা ফলো করতে পারি, কারণ অবশ্যই এই সেন্টেন্সটা হলো প্যাসিভ ভয়েস, কারণ এখানে সাবজেক্টটা হলো নিষ্ক্রিয়, সে কাজ করতে পারতেছে না। তাহলে আমাকে ফলো করতে হবে টু বি ভার্ব হলো ইজ, এবং তারপরে ভার্ব V3, অবশ্যই এখানে ভার্ব আমাকে V3 করতে হবে, তাহলে হয়ে গেল কালেক্টেড, অ্যান্সারটা হবে কালেক্টেড।
ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর পরবর্তী রুলসে আসো। পরবর্তী রুলস হলো রুল 2। 2 নাম্বার রুলটা আমি এখানে দুটি সূত্র নিয়ে আলোচনা করব। যেমন একটা হলো টু ডু ভার্ব প্লাস ভার্ব 1 এবং টু হ্যাভ ভার্ব 3। ঠিক আছে, আমরা জানি যে টু ডু ভার্ব অর্থাৎ ডু ডাজ ডিড এগুলো হলো টু ডু ভার্ব, এগুলো হলো সাহায্যকারী ভার্ব হিসাবেও ব্যবহার হয়। আর এই সাহায্যকারী ভার্বের পরে অর্থাৎ ডু ডাজ ডিড এরপরে যে ভার্বটা হবে সেটা অবশ্যই ভার্ব 1 ইউজ করতে হবে। আর এরপর আসো টু হ্যাভ ভার্ব। টু হ্যাভ ভার্ব হলো হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলোকে বলা হয় হ্যাভ ভার্ব অর্থাৎ টু হ্যাভ ভার্ব। আর এই হ্যাভ, হ্যাজ, হ্যাডের পরে যে ভার্বটা হবে সেটা অবশ্যই ভার্ব V3 ইউজ করতে হবে। তাহলে আমরা এক্সাম্পলে দেখি। এক্সাম্পলে দেখো, যেমন হি ডিড নট মিট মি ইয়েস্টারডে, সে গতকাল আমার সাথে সাক্ষাৎ করেনি। তাহলে এখানে খেয়াল করো যে ডিডটা হলো এখানে এই টু ডু ভার্ব। ঠিক আছে, ডিডটা হলো টু ডু ভার্ব, কারণ এই টু ডু ভার্বের পরে অবশ্যই আমাকে ইউজ করতে হবে ভার্ব 1। তার মানে কি, অর্থাৎ ভার্ব 1 মিটের ভার্ব 1 হলো মিটি, যা আছে তাই। ঠিক আছে, তাহলে অ্যান্সারটা হবে শুধু মিট। হি ডিড নট মিট মি ইয়েস্টারডে, সে গতকাল আমার সাথে সাক্ষাৎ করেনি। ঠিক আছে, এরপরে আসো হলো বি নাম্বার টু হ্যাভ ভার্ব। অর্থাৎ টু হ্যাভ ভার্ব হলো হ্যাভ, হ্যাজ, হ্যাডের পরে যে ভার্বটা হবে সেটা অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপল অর্থাৎ V3 ইউজ করতে হবে। যেমন দ্য বয় হ্যাজ স্টিল মাই ফোন। তাহলে এখানে খেয়াল করো হ্যাভ, হ্যাজ অর্থাৎ এই হ্যাজটা হলো এখানে টু হ্যাভ ভার্ব। ঠিক আছে, আর এই টু হ্যাভ ভার্বের পরের যে ভার্বটা হবে সেটা অবশ্যই ভার্বের V3 ইউজ করতে হবে। তাহলে হ্যাভ, হ্যাজের পরের ভার্বটা অবশ্যই পাস্ট পার্টিসিপল হবে। তাহলে স্টিলের পাস্ট পার্টিসিপল হলো স্টোলেন। তাহলে আমার অ্যান্সার হলো স্টোলেন। ঠিক আছে, তো আশা করছি তোমরা এই 2 নাম্বার রুলও তোমরা বুঝতে পেরেছ। এরপর আসা হলো লাস্ট 3 রুলস অর্থাৎ 3 নাম্বার রুলসটা দেখো। 3 নাম্বার রুলটা নিয়ে যেটা আলোচনা করব আমি সেটা হলো এই ক্ষেত্রেও দুটি সূত্র নিয়ে আমি আলোচনা করব। 1 নাম্বার হলো মডাল প্লাস ভার্ব 1, মডাল প্লাস ভার্ব 1 প্লাস মডাল প্লাস বি প্লাস ভার্ব 1 প্লাস আইএনজি। এখানেও অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে এটা এই সূত্র ইউজ করতে হবে। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েস হলে সাবজেক্ট নিজে কাজ করলে অর্থাৎ ভার্বের কাজ করলে। আবার 2 নাম্বার হলো মডাল প্লাস বি প্লাস ভার্ব 3। এই ক্ষেত্রে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে এটি ইউজ হবে। প্যাসিভ ভয়েস হলে অর্থাৎ সাবজেক্ট নিজে কাজ না করে নিষ্ক্রিয় থাকলে। ঠিক আছে, আমি একটু আগেও তোমাদের আমি এই টু বি ভার্বের ক্ষেত্রে আমি এই নিয়ম দেখিয়েছি অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে। ঠিক আছে, যে অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস কি সেটা নিয়ে আমি একটু আগে আলোচনা করেছি, কিন্তু এটা হলো শুধু মডেল ভার্বের ক্ষেত্রে। অর্থাৎ আমরা জানি সবাই মডেল ভার্ব কোনগুলো, শুড, ক্যান, কুড, উইল, উড, অট, এগুলো হলো মে, মাইট। ঠিক আছে, এগুলো হলো মডেল ভার্ব। এই মডেল ভার্বের পরে যদি বি থাকে তার সাথে আইন যোগ করতে হবে যদি সেটা অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে হয়। আবার মডেল ভার্বের পরে যদি বি থাকে এবং সেটা যদি প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে হয় তাহলে অবশ্যই ভার্বের V3 ইউজ করতে হবে। চলো আমরা এক্সাম্পল দেখি। এক্সাম্পল হলো যেমন উই উইল বি প্লে ক্রিকেট, আমরা ক্রিকেট খেলতে থাকবো। তাহলে এখানে খেয়াল করো এই উইটা আমরা অর্থাৎ আমরা নিজেই কাজ করতে পারতাছি। এই ক্ষেত্রে সাবজেক্ট নিজে কাজ করতে পারতেছে, তাহলে অবশ্যই অ্যাক্টিভ ভয়েস করতে হবে। আর অ্যাক্টিভ ভয়েস করতে গেলেই তোমাকে এই রুলসটা ফলো করতে হবে। তাহলে এখানে খেয়াল করো মডেল ভার্ব হলো উইল আর এটা হলো বি। ঠিক আছে, আর ভার্বের সাথে যোগ করতে হবে। তাহলে আমার অ্যান্সারটা হয়ে যাবে প্লেইং। ভার্বের সাথে যোগ করলে প্লেইং হয়ে যাচ্ছে, তাহলে উত্তরটা হলো প্লেইং। তাহলে উইল বি প্লেইং ক্রিকেট, আমরা ক্রিকেট খেলতে থাকবো। এরপরে
আসো এটা গেল 1 নম্বরের, এরপর 2 নাম্বার আছে মডাল ভার্ব, অর্থাৎ মডাল ভার্ব প্লাস বি প্লাস V3, অর্থাৎ প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে মডাল ভার্বের পরে বি থাকলে তারপর অবশ্যই V3 ইউজ করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি প্রপার স্টেপস শুড বি ইমপ্লিমেন্ট, অর্থাৎ সঠিক পদক্ষেপ বাস্তবায়ন করা উচিত, সঠিক পদক্ষেপ বাস্তবায়ন করা উচিত। অর্থটা এই মানে যদি অর্থটা প্রকাশ করি তাহলে এইভাবে দাঁড়ায় সঠিক পদক্ষেপ বাস্তবায়ন করা উচিত। তাহলে এই ক্ষেত্রে খেয়াল করো সঠিক পদক্ষেপ অর্থাৎ এই প্রপার স্টেপ, সঠিক পদক্ষেপ প্রপার স্টেপস কিন্তু নিচে কাজ করতে পারতেছে না, কারো মাধ্যমে প্রপার স্টেপসটা নিতে হবে। তাহলে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে সাবজেক্ট নিজে কাজ করতে পারতেছে না, এখানে সাবজেক্টটা হলো নিষ্ক্রিয়। তাহলে সাবজেক্ট নিষ্ক্রিয় হলে অবশ্যই প্যাসিভ ভয়েস হবে, আর প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে আমাকে এই রুলসটা, এই সূত্রটা ফলো করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমি কি লিখবো, দেখো মডাল ভার্ব আছে শুড, আর তারপর আছে বি ভার্ব আছে, এরপর অবশ্যই আমাকে V3 ইউজ করতে হবে। তাহলে V3 কি, ইমপ্লিমেন্টের V3 হলো ইমপ্লিমেন্টেড, ঠিক আছে। তাহলে অ্যান্সারটা হলো যে প্রপার স্টেপস শুড বি ইমপ্লিমেন্টেড, অর্থাৎ সঠিক পদক্ষেপগুলো বাস্তবায়ন করা উচিত। তো সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে যে রাইট ফর্ম ভার্বের যে রুলসগুলো আশা করি তোমরা বুঝতে পেরেছ। এই পর্যন্ত ছিল আজকের আমার ক্লাস। পরবর্তীতে আমি আবার হয়তো অন্য কোনো টপিক্স নিয়ে তোমাদের সামনে আসবো। সেই পর্যন্ত তোমরা ভালো থেকো।